রাত অনেক হয়েছে, চলো দাদু, সবে চলো। এসো। আচ্ছা দাদু, বড় হয়ে তুমি কি হবে বলো তো? বড় হয়ে আমি বাবার মতো পিয়ানো বাজাবো। বাবার মতো পিয়ানো বাজাবে? আচ্ছা, আমি তোমাকে খুব ভালো একটা পিয়ানো কিনে দেবো, কেমন? এসো। কেমন আছো? কেমন দেখছি? ভেবেছিলাম আমি নেই বলে দুঃখে কষ্টে একেবারে শুকিয়ে আছে। একই তোমার চেহারা দেখে তো তা মালুম হচ্ছে না। আহা, সম্পূর্ণভাবে কাউকে পেতে হলে দিনে আগে কিছুটা ছাড়তে হয়। মা আসেনি অসিত? না বাবা, তোমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না বলে তিনি আসতে পারেননি, টেলিগ্রাম করেছি। ও, তাহলে তো আমাদেরই ওখানে যেতে হবে। চলুন মালপত্রগুলো কালেক্ট করে যাই আমরা। এসো। সকাল থেকে একভাবে জানলায় দাঁড়িয়ে আছে, একটু বসতে চলো। কি শরীর, আসতে এত দেরি হচ্ছে কেন বিমলাদি? আসবে আসবে। কোথায় আমি একদিন পরে এলাম, হাসবে তা না কাঁদছো? আবার আবার যে বড় আনন্দ হচ্ছে। তুই কথা বলছিস না কেন? তোমায় দেখছি মা। আমি আমি তোকে দেখতে পাচ্ছি না। কেন? এই তো আমি মা, দেখো। মাসি বুঝি আমার সাথে কথা বলবে না? আমার আবার কেন বাপু? তোমরা মায়ের হয়ে কথা বলো, আমি তার কেউ নই। জানো মা, বিলেত সাহিত্যে কত নাম করা গুণী লোকের বাজনা শুনেছি, বিশেষ করে পিয়ানো আর ভায়োলিন, কিন্তু বাবার কাছে কেউ না। আচ্ছা মা, বাবা তো ওই দুটো যন্ত্রই বেশি বাজাতেন না মা? হ্যাঁ ভাবি। সত্যি, যদি বাবার কাছে একটু শিখতে পারতাম, যদি একটু ওনার মতন বাজাতে পারতাম। আচ্ছা মা, তুমি কি এখনো আশা করো যে ফিরে আসবেন? ওই একটা আসেনি তো বেঁচে আছি ভাবি। সারাদিন ধরে মা ছেলেতে গল্প করে মন করলো না। খেয়ে নাকি রাত্রির অনেক হয়েছে, খেতে দিতে হবে না বুঝি? চলো মা, কটা দিন যে তোমার কাছে থাকবো মা, তারও উপায় নেই। কেন বাবা, কি হলো? দেখো না, দেশের মাটিতে পা দিতে না দিতেই অসিত মামা সমস্ত ব্যবসার জোয়াল আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন। বলেছেন দাদুর সমস্ত কাজকর্ম আমাকে বুঝে নিতে হবে, আর কয়েকটা দিন বিশ্রাম নিয়েই দিল্লি ছুটতে হবে। তুই এখন বড় হয়েছিস, মানুষ হয়েছিস, এখন থেকে তো তোকেই ভার নিতে হবে রে। আসি মামনি, মাসি চলি। এসো বাবা।
চলো ঘরে চলো, ঘরে চলো। আমি তো তোমায় এত করে বলে গেলাম আজকে সন্ধ্যেবেলা আমার গানের প্রোগ্রাম আছে রবীন্দ্র সদনে, তোমায় একটু নিয়ে যাবো। এটা তো মালা, এই জিনিস খুঁজে পেয়েছি। বাবার পুরনো ছেঁড়া কাগজপত্রের মধ্যে তো মাস্টারপিস মিউজিক কম্পোজিশন ছিল, একটা গানও লেখা আছে, তুমি আমার চিরদিনের সুর। সত্যি? শোনো বাজাই। বলছিলাম কি, এবার তাহলে কিশোর আর মালার বিয়েটা দিয়ে দিই, তুমি কি বলো? বেশ তো, তাহলে একটা ভালো দিন দেখা যাক। হ্যাঁ, কি জানি কদিন থেকে বারবার এই কথাটাই মনে পড়ছে, তাই তোমাকে টেলিগ্রাম পাঠিয়েছিলাম। বেশ তো, ভালোই হয়েছে। আচ্ছা, কই কিশোরকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় যাচ্ছে? কিশোর? হ্যাঁ, কিশোর ওর অফিসের কাজে দিল্লি গেছে, ওকে জানানো হয়নি, এলেই মালা, আয় মা, বস। আরে মাসিমা, আপনাকে এখানে দেখবো ভাবতেই পারিনি। কখন এলেন? এই তো একটু আগে। তোমার মায়ের জরুরি তলব। দিল্লি থেকে ফিরতে ফিরতে মার জন্য খুব মনটা কেমন করে উঠলো, তাই হঠাৎ চলে এলাম। তা কই, মাকে দেখে তো মনেই হচ্ছে না আমার এই ধূমকেতুর মতন সাথে মা খুব খুশি হয়েছে। শুনছো, ছেলের কথা শুনছো? কি যে বলো কিশোর, মার মন খুশি না হয়ে পারে? তা আমি যে এই যে এলাম, এক কাপ চায়ের দরকার, এটাও কারোর খেয়াল নেই? ওই দেখ, যা তো মালা, এক কাপ চা করে নিয়ে তো। আপনারা কবে ফিরবেন মাসিমা? ভাবছি কালই ফিরব, সঙ্গে দিদিও যাবে। সত্যি মা? তুমিও যাবে মা? হ্যাঁ রে বাবি, তা নইলে তোদের বিয়ের সব বন্দোবস্ত কি করে হবে? হ্যাঁ, ভারী তো বন্দোবস্ত। কিন্তু মা, কলকাতায় ফিরেই আমরা যে কলিয়ারিটা কিনবো, সলিসিটর মিস্টার বোসকে নিয়ে তার পজিশন নিতে যেতে হবে। কে বাজাচ্ছিল? হ্যাঁ, এই সুর কে বাজাচ্ছিল? আমি।
কেন? You stupid, you brute! No. No. এই প্ল্যান্টটা ইউনিয়ন মাইনিং কর্পোরেশন ইম্পোর্ট করে, আমরা তাদের কাছ থেকে কিনি। কিন্তু ফাইনাল ইনস্টলমেন্টটা তো দেখছি ডিউ রয়েছে। হ্যাঁ, নেসেসারি স্পেয়ার পার্টস যখন ডেলিভারি দেবে আমরা ডিউসটা পেমেন্ট করে দেবো। মিস্টার রয়, আই ওয়ে ইউ অ্যান অ্যাপোলজি। কেন বলুন তো? শুনলাম কাল রাত্রিবেলা পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে বিশ্রী কাণ্ড করে ফেলেছিল আমাদের রঘুনাথ। রঘুনাথ? আচ্ছা, লোকটা কি সত্যি পাগল? নট ইন দ্য লিস্ট। এমনিতে কোনো পাগলামি নেই, তবে কাউকে গান বাজনা করতে শুনলে পাণ্ড তাকে মেরেই বুঝবে। সেই অভিজ্ঞতা কাল আমার কিছুটা হয়েছে। আচ্ছা, ও এখানে কি কাজ করে? জাস্ট সুপারভাইজার। এখানে কাজ করতে করতে অ্যাক্সিডেন্টে ওর মাথা জখম হয়ে যায়। ওর সার্ভিস রেকর্ড খুবই ভালো। আই সি। মিস্টার বোস, ইউ প্লিজ কন্টিনিউ। আমি একটু মাইন্স এরিয়াতে ঘুরে আসি। বেশ তো। সিনা, তুমি ওর সঙ্গে যাও। বেশ তো। এই ঘরটা বলি। আচ্ছা, তুমি এখন যেতে পারো। Okay.